ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। নতুন তো মিথ্যে বলেনি, প্রতুলটা মরে গিয়ে ভালোই হয়েছে। সম্পত্তি পাই বা না পাই, আনাকে তো পাবো। শিগগিরই এসো। কেন, কি হয়েছে? নতুন দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হ্যাঁ, কখন, কি করে হলো? কি করে হলো শোনো। নতুন দিয়ে গিয়েছিল ওই মেয়ের সাথে কথা বলতে। ওই মেয়ে? ওই মেয়েকে? আরে ওই যে আশালতা, মানে ওই যে দীপা দীপা। তারপর? সে প্রতুল বাবুকে নিয়ে কি সব আজে বাজে কথা বললো, আর নতুন দি সেগুলো শুনে কাঁদতে কাঁদতে একদম অজ্ঞান হয়ে গেল। সারদে, তোর এই নতুন দিকে তো আমি খুব ভালো করেই চিনি। তুই যা, তুই নতুন দিকে গিয়ে বল এসব নাকাবো বন্ধ করতে। এমনিতেই মরার বাড়িতে আমি হাজারটা ঝামেলা নিয়ে আছি। দীপা তার শ্বশুরের মৃতদেহের সামনে বসতে যাচ্ছে না, আর এই নিয়ে হাজারটা লোককে লাখো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, আর তুই এসছিস তোর নতুন দিয়ে অজ্ঞান হয়ে গেছে। যা এখান থেকে। আমাকে বকছো কেন? আমি কি এসবের কিছু বুঝি নাকি? বউ এসে মরা শ্বশুরের মুখ দেখছে না, আবার নতুন দি মজা করতে এসে সেও অজ্ঞান হয়ে পড়ে গেল। এসব কি? এটা কি মরার বাড়ি নাকি যাত্রা বাড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তো। সারদি, তোর মাথায় কিচ্ছু ঢোকাবার প্রয়োজন নেই তো। তুই এই বাড়িতে কেন এসছিস? তুই তো এই বাড়িতে কান্নাকাটি করতে এসছিস নাকি? আমি জানি তুই সত্যি সত্যি কাঁদতে পারবি না, কিন্তু মরা বাড়িতে যখন এসছিস একটু অভিনয় করে কান্নাকাটিটা কর। এই মরা বাড়িটাকে একটু যাতে তো যা। সত্যি বলছো? কাঁদবো? নিশ্চয়। আচ্ছা, তোর এই নতুন দিয়ে এখন কোথায়? আসুন, আমার সঙ্গে আসুন, আসুন। চল। আমি কি খুব ভুল কিছু করেছি? রাত্রেবেলা ও যেভাবে তেড়ে এলো, সেটা তুমি কাকে বলবে, কাকে বোঝাবে? ও নতুন দি, একটু চোখ খোলো না বাবা। দেখো তো সে কখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। একটু থামতে বলো না, না হলে এইসব বুক চাপড়ে একদম মরেই যাবে সে। হ্যাঁ নতুন দি, নতুন নতুন এইভাবে বুক চাপড়াতে চাপড়াতে ও নিজেই মরে যাবে। নতুন দি, কেন তোর ওট ওট মেলে আরেকটা চল মারবো। মেরো না, কথা দিচ্ছি, আর কাঁদবো না, আর কাঁদবো না, আর কাঁদবো না। নতুন, আমি তো তোকে কান্না থামাবার জন্য চর মারিনি। তবে বলছি, এই যে তুই এখানে কান্নাকাটি করছিস, কে শুনবে বল? ওই এক সারদি ছাড়া তো শুনবার কেউ নেই। এতে লাভটা কি? হ্যাঁ, তার চাইতে বাইরে আয়, বাইরে এসে হাজারটা লোকের সামনে কান্নাকাটি কর। আরে দীপা বলি যে একটা ডাইনি, এটা শুধু এই সারদি আর তুই জানলে হবে?
হ্যাঁ, তার সাথে বাইরে এসে কান্নাকাটি কর, দুনিয়া শুদ্ধ লোককে জানা। কি বলছিস, বাইরে গিয়ে কাঁদবো? অবশ্যই বাইরে গিয়ে কাঁদবি, শুধু কাঁদবি না, গলা ছেড়ে কাঁদবি। আর শোন, এই কান্নাকাটির সময় না ওই দীপাবলির নামে একটু কথা বানিয়ে চুরিয়ে কিছু বলিস, তবেই না লোকজন বুঝবে যে দীপাবলি প্রতুলের অত কাছের কেউ নয়। আর লোকজন যত বুঝতে পারবে যে দীপাবলি দূরের মানুষ, ততই তো সুবিধে, ততই তো লোকজন ওকে ঘেন্না করবে। হায় রে, এত বড় বাড়ি, এত সম্পত্তি, এগুলোর ভাগ চাই না? চাই না আবার? কি বলছিস? সরদি তোর দেখো দাদা, লোভ আমারও আছে, কিন্তু সেই সাথে আবার লজ্জাও আছে। ওইসব চুনকালি মেখে ওই পাপের জিনিস গ্রাস করব, সেরকম নির্লজ্জ মেয়ে আমি আবার না। হ্যাঁ বাবা, ও হারো, ও হারো, আমি করব, আমি করব, আমি করব। তুই করবি? আমি তো করতেই পারি, আমি তো প্রতুলের নিকটাত্মীয়, তাই না? তাহলে ওরকম দাঁত না কেলে জোরে জোরে শুরু কর। বলছিস? আবার জিজ্ঞেস করছে, বলছি তো শুরু কর না বাবা। বলছিস? আবার পরে বলবো বাহ। কি ঘেন্না, কি ঘেন্না, ছি ছি ছি, মরে যাই, মরে যাই। সমাজ সংস্কার ধর্ম কিচ্ছু কি মানলি রে? ঘরে মরা শ্বশুর পড়ে আছে, তার চলবে, মুখ চলবে, দর্শন চলে আয়, করতে চলে পারলি আয়। রে, হ্যাঁ? আরে ধর্ম মানিস রে?
তোমাকে আমার কথা শুনতে হবে। একটা মানুষের যত খারাপ দোষ থাকে সব ছিল প্রতুলের। অন্যকে ঠকানো, মদ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ সব ছিল। কিন্তু সেই লোকটাই যখন অসুস্থ হয়ে গেল তখন একদম অন্যরকম হয়ে গিয়েছিল। বোধহয় তার বিবেক তাকে তাড়া করে ফিরত। তোমার সাথে যে সে অন্যায় করেছিল না, সেটার জন্য প্রায়শ্চিত্ত করতে চাইল। এই জন্যই কি উনি আমার লেখাপড়ার টাকাটা দিয়েছিলেন? তোমার বাবা টাকাটা নিতে চায়নি, অনেক জোরাজোরি করে তোমার বাবাকে দিয়েছিল। টাকার ব্যাপারটা কিভাবে গোপন রাখতে হবে সেই বুদ্ধিও তোমার বাবাকে শিখিয়ে দিয়েছিল। কত টাকা আপনি জানেন? তা তো জানি না, প্রথম শেষের দিকে খুব চাইতো তুমি যাতে এই বাড়িতে চলে আসো, প্রতুলের কাছে এসে থাকো, ওর একটু সেবা করো। তোমার বাবাকেও কয়েকবার বলেছে যাতে তোমাকে এই বাড়িতে নিয়ে আসে। বলতে গেলে এটাই প্রতুলের জীবনের শেষ ইচ্ছে ছিল। শেষ ইচ্ছে? প্রতুল চাইতো যে আমি ও বাড়িতে আসি।
কিচ্ছু মতে সাহস পাবে না। দীপা, তুমি শুধু এই বাড়িতে চলে আসবে, আমি কথা দিচ্ছি আমি সারা জীবন যেমন প্রথমে ঝি হয়েছিলাম ঠিক সেরকম তোমার ঝি হয়ে থাকবো। সিসি, এ আপনি কি করছেন? উঠুন, উঠুন বলছি, উঠুন। আজ তুমি কথা তো আপনি উঠুন।